তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প নামে নতুন একটি প্রকল্প কিন্তু চালু করা হয়েছে এবং তার আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেবো যে কারা আবেদন করতে পারবে, যে আবেদন কারা কারা করতে পারবে, বয়স কত লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। অনেকে কিন্তু ফর্ম ফিল আপ ভুল করছে, তো সেক্ষেত্রে সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ফর্ম ফিল আপটা করবেন এবং এর স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, এর জন্য কিন্তু নতুন একটি পোর্টাল কিন্তু চালু করে দেওয়া হয়েছে। সেই নতুন পোর্টালের মাধ্যমে কীভাবে আপনি এর স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন অথবা স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেটা দেখানোর আগে এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দিই। এখানে কত টাকা আপনাকে প্রোভাইড করা হবে, টোটাল কিন্তু আপনাকে 4 টাকা প্রোভাইড করা হবে, বছরে দুবার 2000 করে টোটাল 4 টাকা প্রোভাইড করা হবে। কারা আবেদন করতে পারবে? আবেদন করতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং নিজের নামে কোনো জমি থাকা যাবে না, এবং ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন, এবং বয়স কিন্তু 18+ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। এবার এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে যুবসাথী আমি আবেদন করেছি, সেক্ষেত্রে কি আমি ভূমিহীন প্রকল্পের জন্য আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনি আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ফর্মটা ডাউনলোড করেন, দেখতে পাচ্ছেন ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম, এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে স্ট্যাটাস যদি চেক করতে চান সেক্ষেত্রেও এখানে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কীভাবে আপনি ফর্ম ফিল আপটা করবেন সেটা দেখানোর আগে কী কী ডকুমেন্টস লাগবে আপনার জানিয়ে দিই। এখানে কিন্তু আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই কয়টি ডকুমেন্টস লাগবে। এবং এই যে ভূমিহীন ক্ষেত মজুর যে ফর্মটা, এটা কিন্তু 3টি পেজের, ঠিক আছে। একটি আছে মেন ফর্ম এবং সঙ্গে আরেকটি আছে সংযোজনী 1 এবং সংযোজনী এ, এই দুটো ফর্ম কিন্তু অ্যাটাচ করা আছে। টোটাল কিন্তু 3টি পেজ রয়েছে, ঠিক আছে। কীভাবে আপনাকে দেখে দেবো, দেখুন ফর্মটা প্রথম ডাউনলোড করার জন্য এই অপশানে ক্লিক করবেন, ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এবার ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করবেন অথবা স্ট্যাটাস আপনি কীভাবে অনলাইনে চেক করবেন এবার কিন্তু আপনাদের দেখে দিই। সর্বপ্রথম আপনাদের দেখে দিই যে আপনি কীভাবে ফর্ম ফিল আপটা করবেন। এই যে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, দেখুন অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ ভুল করছে, তো সেক্ষেত্রে সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ফর্ম ফিল আপটা করবেন প্রথম আপনাকে দেখে দিই। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, এটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য এই যে ফর্মটা, আবেদনপত্র। আচ্ছা, এখানে কিন্তু সর্বপ্রথম আপনার নামটা বসিয়ে দেবেন, এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, সেই জন্য কিন্তু আপনার নামটা ক্যাপিটাল লেটারে বসিয়ে দেবেন। বই দেওয়ার পর এখানে আপনার ফটো মারিয়ে দেবেন, এখানে কিন্তু ফটো মারাতে হবে, অনেকে কিন্তু ফটো মারাচ্ছে না, এখানে ফটো মারাতে হবে। এবার ফটো ব্যাকগ্রাউন্ডটা আপনি কিন্তু সাদা দিলে ভালো হয়, লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো আপনি মারিয়ে দেবেন। মারিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার ঠিকানা কিন্তু বসাতে হবে, সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ভিলেজের নামটা বসিয়ে দেবেন, আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পোস্ট অফিসের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ব্লক, এখানে ব্লকের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নিতে হবে আপনাকে, ঠিক আছে। পিনকোডটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ঠিক আছে। এবার যারা কিন্তু বিবাহিত মহিলা আবেদন করছেন তারা তার হাজব্যান্ডের নেম দিতে পারেন। এবার যদি আপনার বাবার নাম দিতে চান সেক্ষেত্রে আপনি বাবার নামও এখানে গিয়ে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা কিন্তু সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনার কিন্তু জন্ম তারিখটা সঠিকভাবে এখানে আপনাকে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ডেট, মান্থ, তারপর ইয়ার সঠিকভাবে কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বয়সটা কত, 1/4/2026 অনুযায়ী আপনার বয়সটা কত হয়েছে সেটা কিন্তু এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে দেবে এখানে, ঠিক আছে। বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার জেন্ডার, এখানে কিন্তু জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মেল ফিমেল, আপনি যেই জেন্ডার আপনি সেটা কিন্তু আপনাকে কিন্তু সিলেক্ট কিন্তু করে নিতে হবে। তো সেক্ষেত্রে যারা কিন্তু মেল, যারা পুরুষ তারা এটা ঠিক চিহ্ন মারবে, যারা মহিলা তারা কিন্তু ফিমেল ঠিক চিহ্ন মারবে। তো এরপর কিন্তু কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেই কাস্টে হয়ে থাকে না সেটা আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এবার কিন্তু মোবাইল নাম্বার, যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার ভোটার কার্ডের নাম্বার, এরপরে কিন্তু ভোটার কার্ড অথবা যে এপিক কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে, এটা কিন্তু অপশনাল রয়েছে, যদি আপনার থাকে সেক্ষেত্রে বসাবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কিন্তু দিলে সবথেকে ভালো। সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে, সেই জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটা রয়েছে, ঠিক আছে, ব্যাংকে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আইএফসি কোড, ব্যাংকের যে আইএফসি কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাংকের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা আপনি বসিয়ে দেবেন। আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে
বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে ব্রাঞ্চ নেম, যে আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নামটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, ব্রাঞ্চের নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু অ্যাকাউন্ট টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনার অ্যাকাউন্টটা কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনি ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাটাচ ডকুমেন্টস, এখানে আপনার কী রয়েছে, আপনার ব্যাঙ্কের পাসবুক রয়েছে না ক্যান্সেল চেক রয়েছে, যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে নমিনি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে কিন্তু অবশ্যই নমিনি ডিটেলস বসাতে হবে, সেই জন্য আপনি যাকে নমিনি রাখতে চান তার নামটা এখানে সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এবার নমিনির সঙ্গে আপনার সম্পর্কটা কী, ঠিক আছে, আপনি নমিনি রাখছেন সেক্ষেত্রে নমিনির সঙ্গে আপনার সম্পর্কটা কী, রিলেশন, সেটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, নমিনি যাকে ইচ্ছা রাখতে পারেন। তারপরে আপনি কী করবেন, নমিনি ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, যাকে আপনি নমিনি রাখছেন তার বাবার নাম অথবা তার স্বামীর নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ, নমিনি ডেট অফ বার্থটা কিন্তু সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপরে 1/4/2026 অনুযায়ী নমিনির বয়সটা কত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, নমিনি ডেট অফ বার্থ বসাবেন এবং নমিনির বয়সটা কত সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যাকে আপনি নমিনি রাখছেন, ঠিক আছে, তার বয়স যদি 18 নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তার গার্ডিয়ানের নাম কিন্তু বসাতে হবে, তার অভিভাবকের নাম কিন্তু বসাতে হবে। ঠিক আছে, বোঝা গেল। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার সিগনেচার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে কিন্তু আপনার সিগনেচার করে দেবেন, আপনার সইটা করে দেবেন। করে দেওয়ার পর এখানে ডেট, এখানে তারিখটা বসিয়ে দেবেন। যেই ডেটে কিন্তু আপনি জমা দেবেন, এই ফর্মটা জমা দিতে যাবেন ক্যাম্পে, সেই ডেটটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু অফিসার ফিল আপ করে আপনাকে কেটে কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে, সেই জন্য এটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এবার কিন্তু প্রথম পেজের কাজ শেষ হয়ে গেল, এবার সেকেন্ড পেজে চলে আসবেন। আপনাদের বলেছি টোটাল 3টি ফর্ম রয়েছে, প্রথম ফর্মটা হয়ে গেল। এবার সেকেন্ড ফর্ম, এটা কিন্তু সংযোজনী 1, এটাও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, এটা সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে কিন্তু কী করবেন, এখানে আপনার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। নাম বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার বাবার নাম, এখানে কিন্তু আপনার বাবার অথবা স্বামীর নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ব্লক, এখানে ব্লকের নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। ব্লকের নামটা বসিয়ে দেওয়ার পর তারপর থানার নামটা কিন্তু আপনার সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেলা, এখানে জেলার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে আপনি কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পান, যদি পেয়ে থাকেন এখানে ঠিক চিহ্ন মারবেন, অথবা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকম ঠিক চিহ্ন মারার দরকার নেই। তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু আপনার সিগনেচার কিন্তু করতে হবে। ঠিক আছে, আপনার সিগনেচার করে দেবেন। এখানে সিগনেচার করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু স্থান এবং তারিখ কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি স্থানটা কী বসাবেন, এখানে কিন্তু আপনার যে ভিলেজ, আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন এবং তারিখের জায়গায় আপনি কী বসাবেন, যেই তারিখে এই ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আবেদনকারীর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, হয়ে গেল। এরপর নিচে এটা ইংলিশেও রয়েছে, ইংলিশে আপনার ফিল আপ করার দরকার নেই, যদি বাংলায় ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে ইংলিশে এটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই, অথবা ইংলিশে ফিল আপ করলে বাংলায় ফিল আপ করবেন না। ঠিক আছে, তারপরে পেজ চলে আসবেন। তারপরে আরও একটি 3 নম্বর যে পেজ রয়েছে সংযোজনী ফর্ম, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এটা আধার অথেন্টিকেশন ফর্ম, এখানে কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্লকের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেলার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভোটার কার্ডের নাম্বার, আপনার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার সিগনেচার করতে হবে। সেই জন্য এখানে আবেদনকারী স্বাক্ষর, এখানে কিন্তু আপনার সিগনেচার করে দেবেন। করে দেওয়ার পর স্থান এবং তারিখটা কিন্তু আপনাকে বসাতে হবে। আপনার স্থান এবং তারিখটা বসিয়ে নেবেন। স্থানের জায়গায় ভিলেজের নাম এবং তারিখের জায়গায় কিন্তু আপনার যেই ডেটে আপনি ফর্মটা জমা দেবেন সেই তারিখটা বসিয়ে নেবেন। এটা ইংলিশেও রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা ফিল আপ করবেন। আচ্ছা, এরপরে এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, দেখুন ফর্মের সঙ্গে কিন্তু আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই 3টি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তবেই বলে কি এই যে আপনি ডকুমেন্টসগুলি অ্যাটাচ করবেন, এটা কিন্তু জেরক্স করে নিচে আপনার সিগনেচার করবেন। আপনার সিগনেচার করে কিন্তু তারপরে এই ফর্মের সঙ্গে এই ডকুমেন্টসগুলি কিন্তু অ্যাটাচ করে দেবেন। করে দেওয়ার পর আপনাকে ক্যাম্পে জমা দিয়ে আসতে হবে। এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, তো স্ট্যাটাস চেক করার জন্য প্রথম কিন্তু এই অফিসে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে নতুন একটা অপশন যুক্ত করা যায়, খেত মজুরের সহায়তা প্রকল্প, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু এই পোর্টালটা নতুন লঞ্চ করে দেওয়া হয়েছে। এখন এই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজে স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক
ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। এবারে আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি বসে সার্চ বাটনে ক্লিক করবেন। বর্তমানে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কারণ এখন পর্যন্ত বর্তমানে ফর্মটা জমা নেওয়া হচ্ছে। 26 তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা যখন অনলাইনে এন্ট্রি করে দেওয়া হবে, তারপরে কিন্তু স্ট্যাটাস এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। তারপরে কিন্তু এখানে অনলাইনে স্ট্যাটাস কিন্তু শো করবে। সেক্ষেত্রে 26 তারিখ পর্যন্ত একটু ওয়েট করুন। তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা আপনাকে দিয়েছিল, ঠিক আছে, ফর্মটা জমা দেওয়ার পর একটি রিসিপ্ট দিয়েছিল, সেগুলো কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, সেটা বসিয়েও আপনি স্ট্যাটাস আপনি খুব সহজে চেক করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে সম্পূর্ণ সঠিক এবং নতুন নিয়মের মাধ্যমে আপনি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন এবং তার স্ট্যাটাস আপনি এই পদ্ধতির মাধ্যমে চেক করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।